সাকিব আল হাসানকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, তিনি যে কোনো কারণেই হোক সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজটা শেষ টেস্টটা খেলতে পারেনি, তিনি ওয়ানডে থেকে এখন অবসর গ্রহণ করেনি। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আপনার কোনো পরামর্শ কিংবা কোনো উপদেশ কিংবা কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? দেখেন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা। তো আমি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি, তো সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। আপনারা জানেন, ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় ঢাকায় খোলা জায়গা মাঠের যথেষ্ট অভাব আছে। আমরা যখন স্কুলে ছিলাম তখন আমরাও খেলাধুলা করার জায়গা পেতাম না। তো সেই জায়গা থেকে আমরা ঢাকায় এই মাঠগুলোকে পুনরুদ্ধার করব। যেই জায়গাগুলোতে এখনও শহর নতুন করে বাড়ছে, ক্রমবর্ধমান, সেই জায়গাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকে, খোলা জায়গা থাকে খেলাধুলার জন্য, সেটা নিশ্চিত করার জন্য কাজ। আর এটা আমি অবশ্যই দেখব যে ধানমন্ডি ক্লাবের বিষয়টা কি বা অন্যান্য ক্ষেত্রেও। এবং আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা স্পোর্ট ভিলেজ করার পরিকল্পনা করছি। এটা একটা মেগা প্রজেক্ট হবে। আমরা এর জন্য বিভিন্ন দেশের সাথে আমাদের কথা চলছে আর্থিক এবং কারিগরি সহায়তার জন্য। আমরা এই কনসেপ্টটা এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়, একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। আপনারা জানেন যে আমাদের একটি নিম্ন আয়ের দেশ হিসেবে, উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক প্রায়োরিটিস আছে, আরও অনেক মৌলিক জায়গাগুলোতে প্রায়োরিটিস আছে। সেজন্য এটা আমরা চেষ্টা করছি যাতে যেই দেশগুলো এখন আমাদেরকে এই পরিস্থিতিতে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে তাদের থেকে কারিগরি এবং আর্থিক সহযোগিতাটা নিয়ে একটা স্পোর্টস ভিলেজ ঢাকায় করার এবং সেটার পরিকল্পনা চলমান আছে। নাম পরিবর্তনের বিষয়ে আমাদের উপদেষ্টা পর্যায়ের একটা কমিটি হয়েছে, সেই কমিটি একটা প্রস্তাবনা দিলে তার ভিত্তিতে ওইটা একটা জেনারেল ডিসিশন হবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম। তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে। এখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু জুরিসডিকশনের মধ্যে আছে তার মধ্যে যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায় সেটা আমরা করছি। এবং আপনারা জানেন দীর্ঘদিন ধরে শহীদ আবরার ফাহাদ 2019 সালে শহীদ হন, তার নামে কুষ্টিয়া জেলার মাঠটা নামকরণ করার একটা দাবি ছিল। আবরার ফাহাদের পরিবারের পক্ষ থেকে এই দাবিটা ছিল। তো সেই জায়গা থেকে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামটার নাম আবরার ফাহাদ স্টেডিয়াম নামে করা হয়েছে।